ধ্বংস করবেই। ওই হারামজাদা কোনদিন কিছু করবা পারবা না। মুই চ্যালেঞ্জ দি কোনো। তুই মোর পাওয়ার জানিস নি, তোক মুই দেখাই দিক মুই কি করা পারুম। তুইও দেখিম তুই কি করিবা পারিস। তোর মুখ মুই টাকা দিতি মিটো চ্যালেঞ্জ। বাপক তো চ্যালেঞ্জ দিয়ে দিনু, এখন যে করি হোক মোক ব্যবসা দাঁড় করিবাই হবে। বাপক দেখবা হবে, টাকা দিনে বাপের মুখ বন্ধ করিবাই হবে, যেই করি হোক। 1 কিলো এই না বাবলুদা, এটা কিন্তু বাকি থাকবে। বাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কত লাগে নিয়ে যা, তুই খালি টাকাটা টাইম মতন দিস। হ্যাঁ তুমি টাইম মতো দিম, চিন্তা করিস না। হ্যাঁ তুই কত লাগবে বলো। এরকম ব্যবসা করলে বড় লোক হইতে তো আমার অনেক টাইম লাগবে না। কিছু একটা আমাকে বুদ্ধি করবে হবে, যাতে আমার কাস্টমার বাড়ে আর অনেক বেচা কিনা হয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে। দোকানের স্থান করকা হাট খোলা, সব থেকে কাঁচামালের বড় দোকান। নতুন আলু পেয়ে যাবেন মাত্র 10 টাকা কিলো। বেগুন পেয়ে যাবেন 40 টাকা দাম লাগে, সেখানে পেয়ে যাবেন 30 টাকায়। 100 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন 1 কেজি নতুন সাদা আলু ফ্রি। তাছাড়াও আরো অফার রয়েছে, যদি কারো বাড়িতে দেশি মুরগি অথবা জোয়ান হাঁস থাকে, তাহলে হাঁস মুরগির বিনিময়ে সবজি নিয়ে যান। তাই আসুন আমাদের দোকানে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং অফারগুলো উপভোগ করুন। অফার শুধু এখানে শেষ নয়, আপনারা যদি ফোন করেন সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সবজি পৌঁছে যাবে, এক কথায় হোম ডেলিভারি। তাই এক্ষুনি ফোন করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে। দোকানের স্থান করকা হাটখোলা, কাঁচামালের সব থেকে বড় দোকান, যেখানে সমস্ত কেনাকাটার উপর পেয়ে যাবেন ধনিয়ার পাতা ফ্রি। লাল আলু পেয়ে যাবেন 10 টাকা কিলো, বেগুন 40 টাকা, সেখানে পেয়ে যাবেন 30 টাকা কিলো। তাছাড়াও আরো অফার রয়েছে, কারো বাড়িতে যদি দেশি মুরগি অথবা জোয়ান হাঁস থাকে, হাঁস মুরগির বিনিময়ে নিয়ে যান। আসুন আমাদের দোকান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং আমাদের অফারগুলো উপভোগ করুন। কই মা, মা আরে দেশি মুরগি নিয়ে এসাম। আজকা মাংসগুলা কষা কষা ভাবে রান্না করে, আর রাইতের জন্য থুই দিস না। দরকার হইলে রাইতে মুই আবার নিয়ে আসিম। তোর তো অভ্যাস খারাপ, রাইতের জন্য থুই দিব, একবারই খাইছিস করবা বেলা। আচ্ছা ঠিক আছে, নাই থুম, তুই তাতে মুরগিগুলা বানাই দে, মুই মশলাপাতি রেডি করুম। ঠিক আছে ঠিক আছে, আসোটা দে তো। লা একদম অরিজিনাল দেশি মুরগি, যা টেস্ট হবে না। না মেশিন দিয়ে বানাই নিয়ে আসিম। হেই মেশিন দিয়ে বানাই নিয়ে আসুম, 10-20 টাকা 40 টাকা মতন লাগবে। দেখ আর খাটনি কোনো ব্যাপারে নাই। आप बताइए एसआईआर का नाम पे बुजुर्गों को দেখ আর খাটনি কোনো ব্যাপারে নাই। যাক বুদ্ধিটা করি ভালোই হইল, বেচা কিনা তো একদম ফাটাফাটি, তার মধ্যে পিকনিকের সিজন। কাকা তোর দোকানে সব থেকে যেটা বড় মাছ, পাঙ্গাস মাছ, ওটা মোর জন্য থুই দিস। হ্যাঁ ভাস্তা 2 কিলো 700। আরেক না বড় হইলি না ভাস্তা, এটা টাকা কিন্তু আজকে দিব হবে। কাকা তুই চিন্তা করিস কেন, মুই ছুম তো। দরকার হইলে মোর দোকানে তুই কাঁচা মাল খাবো, তোর দোকানে মুই মাছ খাম। প্রতিদিন তো বাজার লাগে কর, শুধু যাবে কথাখান তো তুই ঠিকই কইস। আচ্ছা ভাস্তা ঠিক আছে তাহলে। আসুন, কাটিস না কিন্তু, গোটাই মুই বাড়িতে নিয়ে যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই কি ব্যাপার তপন দা, ব্যাগ ভর্তি সবজি নিয়ে গাইস, বাড়িতে অনুষ্ঠান লাগে না কেরামতে? আরে না। হ্যাঁ কাকা, বেগুন 2 কেজির উপর চে। আপনি ব্যাগ ভর্তি? হ্যাঁ ভাস্তা মোর অর্ধেক মাছের দাম সুদ না হইতে 2টা ব্যাগ ভর্তি হয়ে গেল, আরো 4টা ব্যাগ লাগিবে। হ্যাঁ তে কাকা তুই আজকে সবগুলা নিয়ে যাবো নাকি? তাহলে তো মোর দোকানটাই ফাঁকা হয়ে যাবে, কালকে নিয়ে যাইস ফের। দেখ না মিষ্টি কুমড়াটা লাগিলে ভাস্তা। হ্যাঁ নিয়ে যা মাপি দুম 2 কেজি সে। ঠিক আছে ভাস্তা তাহলে আসনু। হ্যাঁ যা। ও আচ্ছা, বেশি বেশি করে খা, টাটকা সবজি পাইস।
মাছ নিয়ে এসেও। হাই গে মা, এত বড় মাছ! কোনা ফের বড় দেখ, ব্যবসার পাওয়ার কোনোদিন বাড়িতে গোটা পাঙ্কাজ নিয়ে আসিয়াইস? তুই তো ওই কম দামের সিলভার ব্রিগেড ইলাই নিয়ে আসিলু। দেখ মুই দামি পাঙ্কাজ মাছ নিয়ে এসছিলাম। এটা তো কেবল শুরু, আরো দেখতে থাক কি কি দামি জিনিস নিয়ে আসুম। আর তোর যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে, জীবনে টাকার অভাবে খাওয়া পারিসনি, মোক কুইস তোকানি খিলাম। বেটা এরকম কথা কবা হয়নি, কেন কছিস? কুবা হইনি মানে মুই কামাই করুম, আর যখন মুই কামাই করুম নিতে কত কথা, খালি কামাই নাই কাম দান্দা নাই নিকামা। তা শুনবো না? তাড়াতাড়ি আন, দেখ মুখ দোকানে যাওয়া হবে, খাই তাই। হ্যাঁ নে নে কিনি মুন্ডে দেখবি কতলা আছে। কত হবে? 1 কিলো নেবো। আর দুটা দে, বাস 1 কিলো হয়ে গেল। আর কি নেবো না, আর কি নেবো না? আর বেগুন দে 1 কেজি। হ্যাঁ মা ওটা দে। 1 কিলো 300 না। না না মই অতলা নিম না, মই 1 কেজি দে। হ্যাঁ না তুই না 1 কেজির দাম দিস। দে তাহলে এলা বাকি লিখে দিস। আচ্ছা ঠিক আছে, আসুন আরো কিছু লাগলে নিয়ে যাইস। ঠিক আছে ঠিক আছে। ফরিদার পাড়া দিস তা যদি নাই। হ্যাঁ হ্যালো বরকাদা, বই কাঁচামালের দোকান দীপু কুচুং। হ্যাঁ কুচুং, যে তোর আজকা যতলা খাসি কাটিবু উলার মাটিয়া গিলা আর সিনার মাংস গিলা থুই দিব, কিন্তু মোর জন্য ডবল কেনে, দরকার পড়লে মই 3 ডবল টাকা দিম, তা মোর মাটি আর সিনার মাংস গিলা লাগিবে। আর না হলে মোর দোকান তো সারা বছর সবজি খাই সুদ করে দিস। মই যাও একনা পরে কাট তুই খাসি। কই দাদা কয়েকটা মালি হবে আজকা, এই যে এলা দে না দাদা, ফটাফট বার করে দে। এই দাঁড়া। পেঁয়াজ 2 বস্তা, আলু 3 বস্তা, লঙ্কা 20 কেজি, রসুন 50 কেজি, আদা 30 কেজি। এগুলোর মধ্যে তুই একটা পাবি না। কেনে? তোর বাকি খাতাটা দেখছিস 5 টাকা বাকি পড়ে আছে, এগুলো আগে শোধ করবি তারপরে মাল পাবি, না হলে একটা পাবি না মাল এখন। 2 দিন পর দিয়ে দিম, আজকা দে। হ্যাঁ, তুই যদি এখন বেশি না থাকিস, তোর দোকানে যেত না মাল আছে সবগুলো মাল উঠে নিয়ে আসিম। মুশকিলে ফেলাই দিল। এই দে 1000 টাকা আছে, এটা তাতে রাখো, এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাব। দে এই ধর 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 ধর। তোর 35,000 টাকা বাকি আছে আর তুই 1000 টাকা দিচ্ছিস। তুই যেদিন 35,000 টাকা শোধ করবি সেদিন মাল পাবি, তাছাড়া একদিনও একটা মাল পাবি না তুই। আর যাস তুই যা। এই মশাম বস্তাগুলো দিয়ে দে। বাকি নে খালি খাতা দিয়ে দিতাম। না না কি 3 মাস হয়ে গেল, মোর মুখ বলে টাকা দি ভরাই দিব, আজ পর্যন্ত তো 1 টাকাও দিবা পারলো নি। তুই খালি ভালো মন্দ দিম দিম তোকে তো খুব হবে না। টাকাও নাই। এতলা বাকি, এই টাকালা উঠালে তো মোর 8,000 টাকা সব শোধ হয়ে যাবে, আর বাপের মুখটা মই টাকা দিয়ে ভরাই দিবা পারিম, মোর তো কোনো চিন্তাই নাই। যাও এখানে বাগলা সব ওঠাম মই। দাঁড়া, মই রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে মই টাকা নিয়ে আসুম। অসমদা হ্যাঁ মইতি না তুই ফেরতি না কি করিস? হ্যাঁ অসীমদা, তোর এতদিন যত বাকি হয়া 1700 টাকা বিল হয়া বুঝে বলো, তোলা মোক দে, দরকার আগে মোর। এই ইনকা আমি বাকি টাকা দিও পারলাম, কেনে ফের টাকাই নিচ্ছে সুশালা উঠুক তারপর নিস। সুইসা উঠি এতদিন সুশেলা কেবল ফুল ফুটিয়া, মোর দরকার আগে তুই দে না অসীমদা দে। এই ইনকা টাকাই নিচ্ছে মুটি। আরে 1700 টাকা বেশি বিল না হয় তো? সুশালা উঠুক তারপর নিস, সুশালা উঠুক আগে ইনকা কোনা মুই টাকা পাম। এটা মনে হয় সুকুমার দার বাড়ি। কই সুকুমার দা, ইয়া আবার আরো বেশি বাকি খাই 4100। সুকুমার দা, ও সুকুমার দা, এই বাবু সুকুমার দা তোর কে হয়? বাবা কুনা গেলে? দাদন গেছে। দাদন কবে আসবে? জানি না।
তোর বাবা অনেক টাকার বাকি খাইছে, 4100 টাকা। তোর মাক দিয়ে আসিবা 20 টাকাটা, হ্যাঁ? বাবা আগে দাদন থেকে টাকা আনবে তারপরে। কবে আসবে আর কবে দিবে তাতে মুই কাঙ্গাল। কই কালিদা, ও কালিদা, বাড়ছেন কেউ? উপরে আছু। তুই ফের উপরে কি করিস? কুচুন যে তোর যত বাকি ছে না ওলা মোক দে, দরকার আইকে। তোর বিল হয়া 1400। এখন দিব ভাবনা, কেনে? এখন পয়সা টয়সা নাই, যখন হবে তখন দিয়ে আসিম। কালিরাম দা দে দয়া করে, মোর খুব দরকার আইকে, তোলা আমাকে আয়। পয়সাই নাই তো তলা পাকা যায় কি করিম? তে কবে দিব কয়েক? আরে তো কচু তো যখন হবে তখন দিয়ে আসিম। পয়সা টয়সা নাই, এখন যা তো। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। কিভাবে কি করা যায়? এতলা বাকি ছে, 1 টাকা উঠিনি গে। বাকি দি মুই ভিখারি পড়ি কেন? মা, এই কাঁচামালের ব্যবসা যে মুই করুম, ব্যবসাটা ভালো হয় আর বেচা কিনাও ভালো হয়, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? কাঁচামাল বুঝাই পাহিস, জিলা বিক্রি হচ্ছে ওগুলা চলি যা, আর জিলা থাকি যা সব পুঁজি শেষ। লাভ তো হচ্ছে, লসও প্রচুর হচ্ছে। এবার এরকম করলে তোমার বড় লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না? তে কি করবি বেটা এখন? এই কাঁচামালের ব্যবসা করাটা ঠিক হবে না। মা, একটা কাপড়ের ব্যবসা ধরুন, উনা কোনো প্রচারও সিন নাই, লসেরও সিন নাই, খালি লাভে লাভ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাপড়ের ব্যবসায়ী কর। হ্যাঁ, আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে। এখন তো ফ্যাশন হয়ে গেলে না, সবাই নতুন নতুন কাপড় কিনে। আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসিম, ওটা কেউ জানিবা না। তখন ওই 100 টাকা জিনিস 500 টাকায় বেচিম, কত লাভ। এক ঘুরতে আমি বড় লোক হয়ে যাম। মা দে তাহলে 1 লাখ টাকা ব্যবসাটা ধরুন। 1 লাখ টাকা? তাহলে তুই যে এতদিন কামাই করলো, তা টাকাগুলো কি হল? আছে মা, সব টাকায় ছে মোটে না। কাপড়ের ব্যবসা ধরলে না আরো টাকা লাগবে, ঘর বানাবো হবে, দোকান বানাবো হবে, তারপর মাল নিয়ে আসবো হবে। আবার টাকা দিবা হবে। তুই ব্যবসার জন্য টাকা নিলু, তুই চাকরির জন্য টাকা নিলু, ইনা উনা কত খরচা করলু, আবার ফির টাকা চাচ্ছিস? না না, তোকে আর কোনো টাকা দেওয়া যাবে না। তোকে ব্যবসাও করা লাগবে না, তোর চাকরিও করা লাগবে না। তুই বাবার সাথে যা, জমিতে কাজ কর যা। হ্যাঁ, ইয়া কারো তুই বেশি করে টাকা দে। মুই কয়ানু না এই জীবনে কিছু করতে পারবো না। আর হারামজাদা মুখ চ্যালেঞ্জ দে, বোর মুখ বলে টাকা দি ভরাই